সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজেদের নিরাপত্তার ঠিক নেই, এসেছেন আমার নিরাপত্তা দিতে পুলিশকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এনসিপির মতো দল কিভাবে ৩ নম্বর পজিশন নেয়, প্রশ্ন রাশেদ খানের। সরকারি অফিসে ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি, যা বললেন নুরুল হক নূর। সনদে সই করব কিনা অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন, যা বললেন জামায়াত নেতা তাহের। রাজনগরে জমির দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নিজেদের নিরাপত্তার ঠিক নেই, এসেছেন আমার নিরাপত্তা দিতে পুলিশকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে হাজতখানার পুলিশ সদস্যরা সুব্রত বাইনের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরাতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন তিনি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফাতে আলীর শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরাতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে উল্টো হুমকি ও কটূক্তির মুখে পড়েন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে করা মামলায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় সুব্রত বাইনকে। এরপর প্রিজন ভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে হাজতখানার পুলিশ সদস্যরা তার শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরাতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন সুব্রত বাইন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, এত নিরাপত্তা অমুক তমুক কত কিছুই না দেখব। এরপর এক পুলিশ সদস্য তার শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে দেন। এরপর 2 হাত পিছমোড় করে হাতকড়া পরাতে চাইলে ধমক দেন সুব্রত বাইন। পরে মহানগর দায়রা জজ আদালত হাজতখানার ইনচার্জ রিপন মোল্লাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কবে থেকে ডিউটি করেন? আমি কয়বার এখানে আসছি? জবাবে রিপন মিয়া বলেন, আপনার নিরাপত্তার স্বার্থে এসব করা হচ্ছে। এরপর প্রিজন ভ্যান থেকে হাঁটিয়ে হাজতখানায় নেওয়া হয় সুব্রত বাইনকে। হাঁটার সময় তিনি বলেন, আপনাদের নিজেদের নিরাপত্তার ঠিক নেই, এসেছেন আবার আমার নিরাপত্তা দিতে। আপনাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন। এ বিষয়ে জানতে চাইলে হাজতখানার ইনচার্জ মোহাম্মদ রিপন মোল্লা বলেন, হাতকড়া পরানো নিয়ে আমাদের নিয়ে আসামি বিভিন্ন ধরনের কথা বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখবেন। এনসিপির মতো দল কিভাবে 3 নম্বর পজিশন নেয়, প্রশ্ন রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এনসিপির মতো দল কিভাবে আসলে এই 3 নম্বর পজিশনটা নিয়ে নেয়। তারা যেহেতু শুরু থেকেই সরকারের কাছে নানাভাবে প্রায়োরিটি পাচ্ছে, এজন্য এই প্রতীক নিয়েও তারা চাচ্ছে সেটি দিতে হবে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে রাশেদ খান এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সেখানে 3টি দলকে সবসময় গুরুত্ব দেওয়া হয় এবং এই 3টি দলের 3 জন করে সদস্যকে বৈঠকে রাখা হয়েছে। এই 3টি দলের 9 জনকে সামনে বসাতে হবে। অন্য দলগুলোর সদস্যদের বিভিন্ন জায়গায় বসানো হয়, কখনো এই টেবিলে কখনো ওই টেবিলে, যাতে প্রতিটি দলের একজন করে সামনে থাকে। অন্যদিকে বিএনপি, জামায়াত ও এনসিপির 3 জন করে সদস্য সব সময় সামনে রাখা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ সফরে একই অবস্থা দেখা গেছে। প্রথমে বিএনপিকে গুরুত্ব দিয়ে 2 জনকে নেওয়া হলো, এরপরে এনসিপি এবং জামায়াত দাবি করলো যে আমরা যাব না, আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা বলল, ঐকমত্য কমিশনে যেভাবে আমাদের সম্মান দেওয়া হয় একই ধরনের সম্মান দিতে হবে। পরে সরকার বাধ্য হয়ে তাদেরও একজন করে সদস্য যোগ করলো, অর্থাৎ বিএনপি, জামায়াত ও এনসিপিকে সমমূল্যায়ন করে জাতিসংঘ সফরে নেওয়া হলো। রাশেদ খান আরো বলেন, এনসিপির মতো দল তারা কিভাবে আসলে এই 3 নম্বর পজিশনটা নিয়ে নেয়। যেহেতু শুরু থেকেই তারা সরকারের কাছে নানাভাবে প্রায়োরিটি পাচ্ছে, এজন্য এই প্রতীক নিয়েও তারা চায়, তারা যা চাচ্ছে সেটি দিতে হবে। আমি আগেই বলেছি, শাপলার কলি দিয়ে হলেও এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার কাছে মনে হয় এনসিপিও এটা মেনে নেবে। মোটামুটি তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে, এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে। সেফ এক্সিট প্রসঙ্গে রাশেদ খান বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা কিভাবে থাকবে, যেখানে সরকারের উপরেই অনাস্থা সৃষ্টি করা হচ্ছে। এই উপদেষ্টাদের নিয়োগকারীদের আমরা সবাই চিনি। সেই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন লিয়াজো কমিটির সদস্যই এক ধরনের সংহতি দেখিয়ে এই উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলেন।
সেই লিয়াজো কমিটি গঠন করেছিলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বর্তমানে এনসিপির আহ্বায়ক। হঠাৎ তিনি বললেন, সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট চান, কিন্তু প্রশ্ন হলো কোন উপদেষ্টা? দুজন ছাত্র উপদেষ্টা বাদে বাকিরা কি চান, নাকি এই দুজন ছাত্র উপদেষ্টাও এতে অন্তর্ভুক্ত? আমরা এখনো নিশ্চিত নই, বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। এর প্রেক্ষিতে সিনিয়র বা বয়স্ক উপদেষ্টারা বলছেন, নাহিদ ইসলামকে বিষয়টি পরিষ্কার করতে হবে। তারা জানান, আমরা কোনো অপরাধ করিনি যা আমাদের সেফ এক্সিট নিতে বাধ্য করবে। সরকারি অফিসে ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি, মন্তব্য নুরুল হকের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম দেশ থেকে ঘুষ দুর্নীতি চিরতরে বিদায় হবে, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ইচ্ছা ছিল, বাস্তবে তা হয়নি। বিশেষ করে সরকারি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ করতে হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো বাড়ানো দরকার। আমরা এটা নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছি। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরমঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নুরুল হক কথা বলেছেন। তিনি বলেন, শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকেরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক, শিক্ষকেরা আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি। আমরা মনে করি তাদের বিষয়ে সরকারের ভাবা উচিত। সনদে সই করব কিনা অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন, যা বললেন জামায়াত নেতা তাহের। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। সনদে সই করবেন কিনা সেটা অনুষ্ঠানের দিন সবাই দেখতে পারবেন। আজ বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। সনদে স্বাক্ষর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 17 তারিখে আমরা আশা করে যাব। মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলে ইনশাল্লাহ দেখে ফেলবেন। কোনো অনিশ্চয়তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট আগে হবে। তারা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেছে। নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এটা তারা চায়। রাজনগরে জমির দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত 10। মৌলভীবাজারের রাজনগরে সরকারি জমির দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। গুরুতর আহত মনফর মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার 5 গাঁও ইউনিয়নের আজাদের বাজারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।